হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। বেশ অনেক দিন ধরেই আমি আমার এই ইউটিউব চ্যানেলে কোনো বড় ভিডিও দিতে পারিনি একটা পার্সোনাল রিজনে, বাট এবার থেকে প্রত্যেক সপ্তাহে আবারও বড় ভিডিও আসবে। বড় ভিডিওতে সব থেকে লাস্টে যে আপডেটটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমরা কেরালাতে গিয়ে স্পাইস গার্ডেন ঘুরে তারপর থিক্কাডিতে পৌঁছেছিলাম আর উঠেছিলাম দ্য সিলভার ক্রেস্ট রিসর্টে, যেই রিসর্টটা ছিল দারুণ। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি থিক্কাডিতে আমরা কি করলাম। থেক্কাডিতে পৌঁছাতে তো আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই ওই দিন আমরা কোনো অ্যাক্টিভিটিসই রাখিনি। তবে নেক্সট ডে আমাদের অনেকটাই ভোরে উঠতে হয়েছে, বিকজ ওই দিন আমাদের পেরিয়ার টাইগার রিজার্ভ ভিজিট করার প্ল্যান ছিল। সকাল সকাল চারিদিকের পরিবেশটা খুবই স্নিগ্ধ লাগছিল। এই রিসর্টটা না পুরোটাই কেরালিয়ান হোম স্টাইলে বানানো, ইন্টেরিয়র বেশ দারুণ। আজকে 3 মার্চ, এখন বাজে 6:40। আজকে আমাদের কেরালা ভ্রমণের 4th ডে। তো আজকে যাব আমরা পেরিয়ার ন্যাশনাল পার্কে। টিকিট আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, বিকজ এখানে ফার্স্টে গিয়ে কিন্তু টিকিট পাওয়া যায় না, মানে সঙ্গে সঙ্গে গিয়ে, তো আগে থেকেই স্লট বুক করে আসতে হয়। অনেকে করে কি কালকে এসে এখানে বুকিং করে বিকেলে, আর আমরা অনলাইনেই বুকিং করে নিয়েছিলাম আগে থেকে, ওটাই বেটার। তো চলো ঘুরতে ঘুরতে গল্প হচ্ছে। চারিদিকে বিশাল কুয়াশার, ওয়েদারটা জাস্ট অসাম লাগছে। আমাদের যে রিসর্টটা আছে তার একদম পাশেই হচ্ছে পেরিয়ার ন্যাশনাল পার্ক। তো একদম একটু ডান দিকে হেঁটে গেলেই বোটিংয়ের টিকিটস অ্যান্ড এন্ট্রান্স দেখতে পেলাম। এই পিঙ্ক কালারের বাড়ির পরেই হচ্ছে আমাদের রিসর্ট, অ্যান্ড এদিকেই হচ্ছে বোটিংয়ের এন্ট্রান্স। সকাল 7টার দিকেও চারিদিকে কুয়াশা হওয়ার দরুন বেশ অন্ধকার অন্ধকারই লাগছিল। এই যে এই কাউন্টারটা থেকেও তোমরা টিকিট কাটতে পারবে, আর এই যে বাসগুলো দেখছো সামনে, এই বাসগুলো করেই ফরেস্টের মধ্যে এন্ট্রি নিতে হবে। এই বাসগুলো ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যেই কিন্তু ভিজিট করতে হবে। ওই 7টা ধরে রাখো। যখন টিকিট কাটবে টিকিটের টাইম, প্লেস সবটাই লেখা থাকে, অ্যান্ড তোমরা কি রাইড করবে সেটা অনুযায়ী টিকিটটা কাটবে, তো সবটাই লেখা থাকে। আর ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য এক্সট্রা চার্জেস আছে, সেটা টিকিটের সাথেই পে করতে হবে। এখানে দুটো বোটই আমাদের পিক আপ করতে চলে এসেছে, একটা হচ্ছে জলজ্যোতি আর একটা হচ্ছে বনজ্যোৎস্না। তো আমাদের টিকিট পড়েছিল বনজ্যোৎস্নায়, তো সেই মতো আমরা বনজ্যোৎস্নাতে উঠে পড়লাম। তোমরা যদি শীতকালে কেরালাতে এসে থাকো তাহলে ভুলেও কিন্তু পেরিয়ারে ভোরবেলা কিন্তু রাইডটা বুক করবে না। মানে আমি ওই ফার্স্ট রাইডটার কথা বলছি, যেটা 7:30 থেকে থাকে, ওইটা বুক না করে তার পরের যে স্লটটা থাকবে সেটাতে তোমরা বুক করতে পারো অনায়াসে, কারণ 9টা নাগাদ কুয়াশাটা মোটামুটি কেটে যায়। 15 মিনিট মতো আমরা কিছুই দেখতে পাইনি, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল। তারপর জলের যে পরিবেশটা সেটা খুব সুন্দরভাবেই উপভোগ করেছিলাম। এই টাইগার রিজার্ভে বাঘ ছাড়াও প্রচুর হাতি আছে, তো ভাগ্য ভালো থাকলে হাতি দেখতেই পাবে। আর এখানে নানা ধরনের পাখি আছে, যেগুলো জলের ওপরে যে কাঠগুলো ভেসে আছে দেখতে পাচ্ছ, সেখানে এসে বসে। এটা কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে।
আমি জানি না কেন এই দৃশ্যটা কিন্তু আমার জাস্ট অসাম লেগেছে। মানে দেখো জলে যে ছায়াটা পড়ছে কাঠের, এইটা মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল দেখতে এটা। আমরা যেরকম কিছু হলিউডে মুভি দেখি, যেরকম অ্যানাকন্ডা বা যেগুলো ক্রোকোডাইলের মুভি হয়, সেই মুভিগুলোতে এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পাই, তাই না? কুয়াশা কমে যেতেই চারিদিকটা আমরা দারুণভাবে এনজয় করছিলাম, মানে দেখতে পাচ্ছিলাম আর কি। আর আমরা কিন্তু দুটো হাতিও দেখতে পেয়েছি। এখানে গেলে সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা এখানে ট্রেকিংও করতে পারবে। আমরা ওই ট্রেকিংয়ের স্লটটা মানে পাইনি, সেই সময় ফুল বুক হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই। তো তোমরা যদি চাও আগে থেকে বুক করে নিতে পারো, মানে যারা ট্রেকিং করতে ভালোবাসো, 2 ঘন্টা ট্রেক করতে পারবে জঙ্গলের ভেতর দিয়ে। খুবই মজা আসবে আই থিঙ্ক ওটায়। আমি তো করিনি তাই জানি না, বলতে পারবো না, বাট তোমরা যদি চাও তো করতে পারো। আর এই পেরিয়ারে টিকিট বুক করবে তোমরা কেরালা ঘুরতে যাওয়ার আগেই, ওটাই বেস্ট হবে। এই ফরেস্টে কিন্তু জিপ রাইডও আছে, বাট ওটাও আমরা বুক করিনি, বিকজ কিছুদিন আগেই আমরা লাটাগুড়িতে গরুমারা ফরেস্টে জিপ রাইড করেছিলাম। দ্যাটস ওয়াই আমরা ভাবলাম বোটিংটাই বেস্ট হবে, সো বোটিংয়ের স্লটই চুজ করেছিলাম। এই ফরেস্টে তোমরা 3টে থেকে 4টে অ্যাক্টিভিটি করতে পারবে, সেটা তোমরা চেক করে নেবে। এদের ওয়েবসাইট আছে পেরিয়ারের, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা বুক করে নিতে পারো। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা। আর তোমরা চাইলে সিলভার ক্রেস্ট রিসর্টেও থাকতে পারো, বিকজ এইটায় মানে এই রিসর্টে থাকলে পেরিয়ারটা একদমই কাছে হবে, তো ঘুম থেকে ওঠার খুব একটা তাড়া থাকবে না। স্লটের একটু আগেই তোমরা উঠে ওখানে চলে যেতে পারবে। আমাদের এই বোটিং রাইডটা ছিল 2 ঘন্টার, তো 2 ঘন্টা ধরে খুবই সুন্দর আমরা উপভোগ করলাম এই জলের দৃশ্য। অ্যান্ড হাতি দেখেছি কিছু, আর প্রচুর পাখি দেখেছি। যেহেতু শীতকাল ছিল, তাই এই সূর্যের আলোটাও আমরা দারুণভাবে উপভোগ করছিলাম। ঠান্ডার মধ্যে হালকা উষ্ণতার ছোঁয়া, সব কিছু মিলিয়ে একেবারে দারুণ একটা মুহূর্ত এনজয় করেছি। অ্যাট লাস্ট 2 ঘন্টা পরে আমাদের রাইড শেষ হলো। তো দেখতে পাচ্ছ যে আরেকটা বোট চলে এসেছে, আমাদের বোটটাও চলে যাচ্ছে একদম ডাঙার দিকে। বোটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। এখানেই আবার বাসে লাইন দিতে হবে, সেটা করেই আমরা আবার যেখান থেকে মানে বাস উঠিয়েছিল ওখানেই আবার নামিয়ে দেবে।
এই রিসর্টের এখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে, মানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো এখানেই পার্কিং করতে পারবে। এই যে এখানে সব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ব্রেকফাস্টটা আমরা আমাদের রিসর্টের রেস্টুরেন্টেই করেছিলাম। আমি নিয়েছিলাম লুচি আর তরকারি, তুহিন খেয়েছিল ধোসা। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। এদের রিসর্টের রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমি আগের দিন রাত্রিরেও যেটা খেয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টেও যেটা খাচ্ছি, দুটোই কিন্তু খুবই ভালো। আমরা হুইসপারিং মিডোজেও খেলাম আর এখানেও খাচ্ছি। এটা হচ্ছে দ্য সিলভার ক্রিস্ট রিসর্ট। দু জায়গাতে কিন্তু খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, তাই না? আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যাব, মানে আমার এটা খুব মানে ফেভারিট একটা অ্যাক্টিভিটি, এটা আমি দেখেছিলাম ইনস্টাতে। তো এখন যাব আমরা এলিফ্যান্ট জাংশনে। তো ড্রেসটা চেঞ্জ করব, দেন আমরা বেরোবো। তো দেখতে থাকো। এটা মানে খুবই, আমার মনে হয় আমার খুব ভালো লাগবে এটা, কারণ হাতির পিঠে আমি চড়িনি। আমার মা একবার নেপাল গেছিলো, মা ভাই চড়েছিল হাতির পিঠে। আমি উটের পিঠে চড়েছি, ঘোড়ার পিঠে চড়েছি, বাট হাতির পিঠে চড়িনি। তো এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো দেখি কেমন লাগে। ওই দিন আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, দ্যাটস ওয়াই ড্রাইভার দাদা আমাদের একটা করে ক্যাডবেরি দিয়েছিল। এই মোমেন্টটা আমাদের কাছে খুবই প্রিশিয়াস ছিল। আমাদের এলিফ্যান্ট বাথের ভিডিও তো তোমরা আগের ফুল ব্লগে দেখেইছো, আর না দেখলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেটা থেকে চেক করে নাও। এলিফ্যান্ট বাথ তো কমপ্লিট করে চলে এসেছি। তো এখন আমরা একটু পুলে নামবো, দেন লাঞ্চ করব। এখানে একটা সিস্টেম আছে যে যদি রুম থেকে মানে যারা যারা এসেছেন সবাই যদি বেরিয়ে যান, দেন চাবিটা ওদের রিসেপশনে দিয়ে যেতে হবে। এটা একটা সিস্টেম আছে, ভয়ের কিছু নেই। যাই হোক, আমরা বাঙালিরা তো একটু ভয় পাই, যদি জিনিস যা রেখে দিয়েছি সেটা যদি বাই চান্স মানে চুরি ফুরি হয়ে যায়, এরম কিছু ব্যাপার না। থেক্কাডিতে না বেশি কিছু নেই দেখার মতো, ঠিক আছে। পেরিয়ার ন্যাশনাল পার্কটা আছে, এটা একটা টাইগার রিজার্ভ। আর আছে তোমার এলিফ্যান্ট জাংশন যে করে, আর সাতরাম বলে একটা অফরোড আছে। সেটা এমন কিছু না, আমি আগেরবারে করেছিলাম তো এমন কিছু অফরোড না। আমরা কালকে কলুকুমালাইতে যা অফরোড করেছি সেরকম কিন্তু এটা নয়। তো ওই একটা অফরোড আছে। আর কথাকালি ডান্স, কালিয়ারি পাট্টু এগুলো করতে পারো, মানে এগুলো এখানেও আছে, আবার মানে অনেক জায়গাতেই আছে। এটা মুন্নারেও আছে, কোচিতেও আছে, তো অনেক জায়গাতেই আছে। যেটা তোমাদের পছন্দ হবে, যেখানে ইচ্ছা হবে সেটা করতে পারো। কালিয়ারি পায়েট্টু, কথাকালি ডান্স এগুলো তোমরা অন্য জায়গাতেও করতে পারো, আবার এখানেও করতে পারো। থেক্কাডিতে বেসিক্যালি মানে একটু রিল্যাক্স করার জায়গা, এরকম ভালো একটা রিসর্ট নিয়ে একটু রিল্যাক্স করবে, দ্যাটস ইট। সব জায়গায় কি মানে টোটো করে ঘুরলে চলে? একটু রিল্যাক্সও করা লাগে, তাই না? ঘুরতে এসেছি তো রিল্যাক্স করার জন্য, রাইট? আমি মানে মুখটা এখানে ডোবাবো না, কারণ জলে তুহিন বললো যে ব্লিচিং দেওয়া আছে। তো নর্মালি একটু জাস্ট হাত পা একটু ডোবাবো, ব্যাস। একটু পরে লাঞ্চে যাব আমরা। কালকেও আমরা কথাকালি অ্যান্ড কালিয়ারি পাট্টু যেটা আছে ওইটা দেখে নিতে পারতাম, বাট আজকে যেহেতু বিকেলটা পুরোই ফ্রি আছে, তো আজকে বিকালে আমরা যাব। টিকিট কাটা হয়ে গেছে আমাদের, টিকিটটা কেটে রেখেছি। তো কোনটা ওটা? ও না 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 না, ডোবাবি না, আমাকে ডোবাবো না, তো দিকটা নাহলে মজা পাবে। কি ভিডিওটা ভালো লেগেছে তো? আবারও বলছি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে দাও একটা। আর হ্যাঁ, থেক্কাডি যদি যাও তাহলে কিন্তু এলিফ্যান্ট জাংশন বা এরকম এলিফ্যান্ট শাওয়ার নিতে ভুলো না। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, সত্যি বলছি।